হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে এবং ইফতারির জন্য 3টা খুবই মজার শরবতের রেসিপি। আর এই শরবতগুলো আমি ফ্রেশ ফ্রুটস দিয়ে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। আনারসের জুসটাকে তৈরি করার জন্য আমি এইভাবে আনারসগুলোকে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। আমি এখানে 1 গ্লাস তৈরি করব। দিব আমি চিনি 2 টেবিল চামচ। দিব আমি সামান্য বিট লবণ, এটা অপশনাল, আর দিতে না চাইলে বাদ দিলেও কোনো সমস্যা নেই, তো দিলে টেস্টটা একটু বাড়বে। আর দিব কতগুলো বরফ কুচি। আর দিয়ে দেবো আমি আধা গ্লাস পানি, দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আনারসের জুসটা তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি ছেঁকে নিব। আমের জুসটাকে তৈরি করার জন্য আমি দিয়ে দিব একটা বড় সাইজের আমকে কেটে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব কিছু বরফের টুকরা। দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধটা দিবেন, তাহলে এটা টেস্টটা অনেক বেড়ে যাবে। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম আর বেশি। আর এখানে দিয়ে দেবো আধা গ্লাস পানি, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল স্পেশাল আমের জুসটা, খুবই টেস্টি। এখন আমি তৈরি করবো লিচু শরবতটা। আমি এখানে লিচুগুলো নিয়েছি, বিচিগুলো ফেলে দিয়েছি এবং ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য। আমি এখন ব্লেন্ডারে জারে লিচুগুলো ঢেলে দিলাম। দিব আমি 2 টেবিল চামচ চিনি, দিব সামান্য বিট লবণ আধা চামচের মতন, আর দিব আমি এখানে আধা গ্লাস পানি, দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। লিচুর জুসটাও তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমি ছেঁকে নিব। আর যদি কেউ ছেঁকে না খেতে চান এভাবেও খেয়ে ফেলতে পারেন। আমার 3টা শরবত তৈরি করা হয়ে গেছে। আমি ম্যাঙ্গোতে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি ম্যাঙ্গো জুসটাতে। আর লিচি জুসেও আমি বরফ দিয়ে দিচ্ছি, আর আনারসের জুসেও বরফ দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই টেস্টি 3টি শরবত। গরমে বা রমজানে একবার ট্রাই করবেন, এই রেসিপিটা খুবই মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। শেষ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।